নমস্কার সবাইকে, সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড আমিও ভালো আছি। সুন্দর একটা দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে এলাম। ব্লগের লাস্ট অব্দি সাথে থেকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আসলে দিনটা ছিল বাংলা বছরের প্রথম দিন, হ্যাঁ মানে পয়লা বৈশাখের দিন। নতুন নতুন জামা প্যান্ট পরে, আর তোমরা তো সকলেই জানো এবছর পয়লা বৈশাখের দিন কেমন মারাত্মক গরম পড়েছিল। বাইরে তো ভীষণ রোদের তেজে তো একেবারে কালো হয়ে পুড়ে যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তায় তোকে বললো এরকম একটা সুন্দর ক্যাফে, তো সেখানে গিয়েছিলাম একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা জল আর একটা স্প্রাইট আর কোল্ড কফি। সেই মুহূর্তে আমার এতই গরম লাগছিল যে অর্ডারটা দিয়ে বসে বসে বোর হচ্ছিলাম, তার জন্য ক্যাফের একটু চারপাশটা একটু ছবি টবি তুলেছিলাম। তারপর যখন সেগুলো আসে ফাটাফাট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি, কারণ তারাও ছিল। যত তাড়াতাড়ি পৌঁছতে পারি ততই লাভ, কারণ বেলা যত বাড়ছে রোদের তাপটাও তত বাড়ছে। অ্যাট লাস্ট পৌঁছে যায় আমাদের ডেস্টিনি মঙ্গল পাণ্ডে পার্ক। আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা ব্যারাকপুরে রয়েছে। ঝটাপট এখান থেকে টিকিট ফিকিট কেটে নিয়ে আইসক্রিম নিয়েছিলাম সাথে, সেটার ভিডিও আর ক্লিপটা নিতে ভুলে গেছি। যাই হোক, দিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরটা এত সুন্দর সবুজ দিয়ে সাজানো গোছানো ছিল, মনে হচ্ছে একদম ড্রয়িং পিকচার। আর বছরের ফার্স্ট দিনের আউটফিটটা ছিল আমার কিছুটা এই ধরনের, মানে একটু সুন্দর বাঙালি বাঙালি আনার ভাবটাই রাখতে চেয়েছিলাম। আর এই কুর্তিটা না আমি নিয়েছিলাম সোনাঝুরি হাটের থেকে। ভেতরে ঢোকার পরে চারিদিকে যেখানেই তাকাচ্ছে সেদিকেই দেখছি খালি কাপল আর কাপল। জানি গঙ্গার পাড়ে গড়ে ওঠা এই পার্কটাতে তোমরা অনেকেই এসেছো। নতুন এটা কিছু না, তবে আমার কাছে ছিল এটা একেবারে নতুন। তবে গঙ্গা সাথে এরকম সবুজ প্রকৃতি আমার বড্ড বেশি পছন্দের। কোনো এক পরন্ত বিকালে যদি মন খারাপ নিয়ে এখানে আসো, কথা দিচ্ছি 100% তোমার মন আপসে আপ ভালো হয়ে যাবে। জানি না কেন, জানো তো, স্নিগ্ধ একটা পরিবেশ সাথে গঙ্গার মৃদু সুন্দর মিষ্টি একটা হাওয়া আমাকে পাগল করে বইছিল। হ্যাঁ, এটা সত্যি, সেখানকার পরিবেশটা এতই সুন্দর। আমি না পুরো সেখানে গিয়ে শান্তি নিকেতনের ভাইবস পাচ্ছিলাম, কারণ কয়েকদিন আগেই সেখান থেকে ঘুরে এসেছি। পুরো যেন মনে হচ্ছে আবার সেখানে গিয়েই পড়েছি। এরপর একটা দাদুর দোকান থেকে আমরা লস্যি নিয়েছিলাম। হায় ভগবান, নিতে না নিতে গায়ে আমার পড়ে যাতা একটা অবস্থা করে ফেলেছিলাম। এটা হচ্ছে গান্ধীঘাট, এটাও কিন্তু বেশ সুন্দর। ব্যারাকপুরে আসলে এই জায়গাটা কিন্তু একবার ঘুরেই যেতে পারো। এটাও কিন্তু একদম গঙ্গার ধারে অবস্থিত, তবে সেই টাইমটা একদম দুপুর তো সূর্যি মামা একেবারে মাথার ওপরে ছিল। তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়ি, আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল না, আমি আস্তে আস্তে দেখছিলাম যে অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ফটো তুলছিল। সত্যি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দাঁড়িয়ে গল্প করার জন্য হোক বা ফটোশ্যুটের জন্য ওভারঅল ভীষণ সুন্দর। তারপরে এসেছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে। বছরের প্রথম দিন ভগবানের দর্শন না করে কি শুরু করা যায় বলো? মন্দিরটা না পুরো দক্ষিণেশ্বরের কালীবাড়ির মতো, যদিও সেদিন সেখানে গিয়ে আমরা ভোগও পেয়েছিলাম। সেদিনকার আমাদের প্ল্যানগুলো না ভীষণ সাডেন হয়েছে, জানো তো। হঠাৎ করে মন্দির, তারপরে চলে গিয়েছিলাম সিনেমা দেখতে অতীন্দ্রতে। আর সিনেমার নামটা কি তোমাদের বলতে হবে? সকলেই তো জানো নিশ্চয়ই যে এখন কোন সিনেমাটা বেশি হিট করেছে। মুভি টুভি দেখে সুন্দর করে আজকে দিনটা ঘুরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এবার তো বাড়ি যেতে হবে নাকি। আর সদ্য ওপেন হওয়া এই কল্যাণীর এক্সপ্রেস হাইওয়েটা কিন্তু রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগছিল। এখানে না দাঁড়িয়েছিলাম ওই 5-10 মিনিটের জন্য কয়েকটা ফটো এগুলো তুলতে, বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব 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 ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, আশা করি সেটাও খুব ভালো লাগবে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, সেদিনকে আবার বাড়িতে গিয়েছিলাম নাইট ডিউটিতে, কারণ সেদিনকে থেকে আমাদের নাইট ছিল। তো সেটারও ছোট্ট একটা ক্লিপ ছিল,
মানে করেছিলাম, তার জন্য সেটাও অ্যাড করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব 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 ভালো থাকবে, নিজের যত্ন নেবে। টাটা।